আমি আপনার যখন খামার জগতে আসি, আসল দাগ প্রতি কষ্টের জীবন কিন্তু থাকে মানুষের। আমরা কিন্তু প্রথম দিকে কিন্তু সফলতার মুখ পাই নাই, কষ্ট হচ্ছে আমাদের এই জগতে আসতে। তো আমার কিন্তু প্রথম পুঁজি ছিল আপনার 4,50,000 টাকা। আমার পুঁজি কিন্তু অনেক ছিল, আমি ইনভেস্ট করি নাই। কেন ইনভেস্ট করি না, আমার কথা ছিল এটাতে কিছু করা যায় কিনা। 4,50,000 টাকার ভিতরে মোটামুটি আজকে আমার আপনার মোটামুটি আমি কিন্তু ফার্মের জগতে 6 বছর যাবত, খামার জগৎ আছে আমি 8 বছর প্লাস, অন্য অন্য জিনিসের সাথে যৌথ ছিলাম। তো আমার কথা হলো কোনটা, আমি যদি আপনার কষ্ট করে এত কষ্টের বিনিময়ে যে কোনো কষ্টের বিনিময়ে এই জায়গায় আসছি, আমার দেখেন আজকে 1.5 কোটি টাকার আমার সম্পদ আছে শুধু খালি এই খামার জগতে আমি ইনকাম করি। আমি কিন্তু দিন দিন এটাতে বৃদ্ধি করছি প্রত্যেকটি খামার। এই প্রজেক্টটা যে প্রজেক্টটা দেখতেছেন, এই প্রজেক্টটা কিন্তু সবাই যে কোনো কাস্টমার এসে দেখবে প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ। এই প্রজেক্টটা আমি আপনার গেছে কুরবানির আপনার 1 মাস আগে কিনছি 1 কোটি টাকা দিয়ে। 1 কোটি টাকা দিয়ে প্রজেক্টটা আমি কিনছি। প্রজেক্টটা কেনার পরে কিন্তু মোটামুটিভাবে আমার যে গোটা শখ 1 কোটি টাকা গেছে। তো মোটামুটিভাবে দেখেন আজকে কিন্তু আমি কিন্তু বাসা থেকে বা বাইরে থেকে বা ব্যয় সম্পত্তি কোনো থেকে কারো কাছে কোনো হাত বাড়াইতে হয় না। কেননা আমার ইচ্ছা ছিল, আমি প্রবাস জীবন অনেক কষ্টের জীবন, আমার যত কষ্টই হোক না কেন, যত কিছু বাধা আসুক না কেন, আমি এই জগতে থাকবো, এই জগতে রাখবো, এই জগতে কিছু একটা করবো। কেন বিদেশ তো আমি একবার করে এলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি 2,500 ফেরিঘাট সংলগ্ন আই প্রোগ্রামে। আমরা এই মুহূর্তে আছি মা বাবার দোহাচারি অ্যান্ড সেল সেন্টারে। এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন গিয়াস ভাই। আপনারা অনেকেই তাকে চিনে থাকেন। তিনি একজন শৌখিন উদ্যোক্তা। তিনি দীর্ঘ 12 বছর প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে শুরু করেছিলেন মুরগি পালন। প্রথমত এক প্রজাতির মুরগি হলেও বর্তমানে কিন্তু তার এখানে প্রায় 6 থেকে 7 প্রজাতির মুরগি রয়েছে। আমরা এই মুহূর্তে আছি তার ফার্মি মুরগির খামারের সামনে। গিয়াস ভাই যখন প্রথম তার ফার্মের পথ চলা শুরু করেন, মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা পুঁজি ছিল। বর্তমানে আমরা যে প্রতিষ্ঠানে আছি, এখানে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার মুরগি এবং শেড রয়েছে। চিন্তা করা যায় যে একটি মুরগির খামার থেকে এত টাকা আয় করা সম্ভব। সে অসম্ভবকে সম্ভব করেছেন গিয়াস ভাই। আজকের এই পর্বে তারই সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার যে ফার্মি মুরগির খামার, সে খামারের সামনেই। জি আচ্ছা, বিকেলবেলা আপনার ফার্মের সব মুরগি বাহিরে, কারণ কি? আসলে বিকালবেলা দেখেন আমার পুরোটা এরিয়া কিন্তু, হ্যাঁ, 2টা শেডের ভিতরে পুরোটা এরিয়া লয়ে কিন্তু আপনার একেবারে মুরগা বিচরণ করে। আপনার মুরগির আপনার সেরা দেওয়ার মানে হচ্ছে, আমরা যদি সেরা দিই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। যেমন গরমে মুরগা থাকতে অবাধ থাকে, মুরগার গ্যাসটা বেশি হয়ে যায়। এবং একটা কথা কিন্তু প্রশ্ন মনে রাখতে, ঘাস কিন্তু ওষুধ। ঘাস হচ্ছে ঔষধ? জি। আচ্ছা, বিকেলবেলা এরা বিচরণ করে এবং কাঁচা ঘাস খায়, এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়, অনেক ভালো থাকে। আপনার একটা কথা স্পষ্ট আমি বললাম, ঘাস কিন্তু ওষুধ। তখন ওষুধ যে কিন্তু আমরা এটা কিন্তু ন্যাচারালি খাবার, ন্যাচারালি খাবারের সাথে কোনো অন্য কোনো যে খাবার আমরা বানায় খাওয়া, এটার থেকে কিন্তু অনেক ভালো কিন্তু ন্যাচারালি খাবারটা কিন্তু। আর আমরা সবসময় সব খামারে কিন্তু এই জিনিসটা কিন্তু সবসময় স্পষ্ট ভাষা আমরা ক্লিয়ার করে থাকি, যাই বলে আপনি 10টার পর থেকে বিকাল 3টা পর্যন্ত আমরা ঘাস খাওয়াতে পারবেন, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে। শুধু বিকেল টাইম বাইরে থাকে? যে বিকেল টাইম বাইরে থাকবে। আচ্ছা গিয়াস ভাই, আমরা এই মুহূর্তে যেটাতে আছি সম্পূর্ণ নতুন শেড মনে হচ্ছে। এটা আপনার মা বাবার দোহাচারি, আপনি একদম নতুন একটা প্রজেক্ট মাশাআল্লাহ দিলে। আপনার অলরেডি 2টা শেড হয়ে গেছে ইনশাল্লাহ। মোটামুটি 9,000 ক্যাপাসিটি আছে, আর 2টা শেড হবে এই জায়গাটা, যে খালি জায়গাটা আছে। তো মোটামুটি নতুন একটা শেড ইনশাল্লাহ। আচ্ছা, এই শেডে কত হাজার মুরগি পালন করা? এটা আপনার 9,000 ক্যাপাসিটি আছে ইনশাল্লাহ। 9,000? জি। এখন মুরগি আছে কত? আপনার মুরগি তো আমাদের মা বাবার দোহাচারি প্রত্যেকটি শেড কিন্তু আপনার ভিডিও করানো আছে, আর প্রত্যেকটি শেডের ভিতরে আপনি প্রবেশ করছেন। এই শেডটা হলে আমার 5টা শেড আছে। 5টা শেডের ভিতরে মোটামুটি সব কিছু মিলে আমাদের ফার্মি, যদি শুধু ফার্মির হিসাবটা করি, ফার্মির অঙ্কটা দিলে মোটামুটি 28-29,000 বাচ্চা আছে সব কিছু রুমরে মিলে আমাদের। 28 থেকে 29,000 বাচ্চা অলরেডি আপনি যে কোনো সময় দেখান যাবে। আচ্ছা ভাই, এই যে আপনি ব্যাপকভাবে ফার্মি মুরগিটা পালন করছেন, এর পিছনে মূল কারণটা কি? আসলে ব্যাপকভাবে আসলে এটার সাথে মোটামুটিভাবে আমার 6 বছর প্লাস এটার সাথে অ্যাডজাস্ট। তো আসলে এটা আমি আসলে নতুন কোনো খামারি যেমন উগ্রতার পরের বিষয়, আপনার পুরান যারা নিতেছে মানে 100-র ভিতরে আমি এখনও বলতে পারি মনে করেন 90% লোক ভালো আছে। আর আপনার একটা কথা বলতে, ভাত খাইতে গেলে তো সিনেমাটা ভাতও কিন্তু পড়বে। তো মোটামুটিভাবে যারা ক্ষতিগ্রস্ত হইতেছে তারা কিন্তু 10%, তারা চেষ্টা করতে ফুটবল লাগে কিন্তু। আর 90% যারা ভালো আছে, নিয়ে যাওয়াতে ভালো আছে, 90% যে মানুষ যে মালটি পুরনো মালটি লোক চাইতেছে, মালটি দেওয়া টাফ হইতেছে। কোন কারণে ভালো আছে? আপনার শুধু একমাত্র ডিমের চাহিদা প্রচুর পরিমাণের ভালো, এবং কি ডিম পাড়ায় লাভবান আছে, খাবার খাদ্য কম খায়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। খাবার খাদ্য কম খায়, খাদ্য অনেক কম খায়, ডিমের চাহিদা বেশি। তার মানে কি ফার্মি মুরগি পালনের এই দুইটাই সুবিধা নাকি অন্য কোনো সুবিধা আছে? না, আপনার সুবিধা তো মোটামুটি সুবিধাটা 2টা সুবিধা দিয়ে আমার চলে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে প্যারেন্টস আছে কতগুলো? আমাদের প্যারেন্ট স্টক আছে আপনার মোটামুটি আপনার সবটি দেখা আছে। আপনার একটা আমাদের 1700 আছে বর্তমানে, একটা আমাদের 1100 আছে ডিমের যে প্যারেন্ট স্টক আর কি। প্রায় 2,500-এর উপর? 2,500-এর উপরে আছে। জি। আচ্ছা, বিশাল বড় প্যারেন্টস তাহলে মাশাআল্লাহ দিলে। আচ্ছা, এই প্যারেন্টস থেকে যে ডিম উৎপাদন হয়, এগুলো দিয়ে আপনারা বাচ্চা উৎপাদন করছেন? জি।
আচ্ছা, প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হয় আপনার হ্যাচারিতে? আমাদের হ্যাচারিতে আমরা যে ডিমটি বার করতেছি হ্যাচারিতে বা উৎপাদন দিতেছে, আমরা কিন্তু ডিমে আপডাউন থাকে। তো মূলত এটা কিন্তু আমরা 3 ভাগে ভাগ করা হয়। আমরা এক ভাগে ভাগ করে সরাসরি মেশিন দিয়ে দিই, এক ভাগে ভাগ করে এটা বিবেচনার মধ্যে রাখি, এক ভাগে ভাগ করে আমরা বিক্রি করে দিই। কেন 3 ক্যাটাগরি ডিম কিন্তু পারে মুরগা, ছোটো বড় মাঝারো, অনেকগুলো বেহাতারা হয়। এটি কিন্তু ডিম কিন্তু হ্যাচারিতে দিলে কিন্তু বাচ্চা আসবে না। তো আমরা কিন্তু আপনার সব ধরনের সিস্টেম দেখা হ্যাচারিতে কীভাবে বাচ্চা আমরা ডিম দিয়ে রাখি। তো মূলত আমরা এই হিসাবটা করি, তো মূলত মেন। তো আমরা এখন বর্তমানে যে ক্যাপাসিটি আছে, আমরা মোটামুটি প্রত্যেক মাসে 29 থেকে 30 হাজার বাচ্চা দিতে পারবো। এখন গরম তো মোটামুটি 29 আর 30 হাজার বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ। প্রতি মাসে প্রায় 30,000 বাচ্চা উৎপাদন 30 হাজার বাচ্চা শুধু ফার্মিডেই। আমাদের কিন্তু সব ভাগ করা আছে, ফার্মি, অস্ট্রালপ, টাইগার, কোল পাখি, তিতির পাখি, টার্কি, এটা কিন্তু ভাগ করা সবই। শুধু ফার্মিডে 29 থেকে 30 হাজার বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো প্রায় 6 বছরের উপর এই ফার্মি মুরগি পালন করছেন। এই ফার্মি মুরগি পালন করতে গিয়ে আপনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন? আসলে সমস্যা সমিতরা শুধু খালি আপনার যে ফার্মি মুরগির সমস্যাটা যদি সব কিছু বিবেচনা করতে গেলে মোটামুটিভাবে আপনার ওই যে মাঝে মাঝে আমাদের চোখের যে সমস্যাটা, আমি তো নিজে থাকি না, লোক দিয়ে করাই। চোখের সমস্যাটা মাঝে মাঝে মানে যে গেছে আপনার ওই যে গড় 2 লিটার থাকে, লিটারে উড়ে গিয়ে চোখের সমস্যাটা থাকে, অথবা করাইজা রোগের যে সমস্যাটা থাকে, এই সমস্যাটা বেশিরভাগ ভুগতে হয়। আর মোটামুটি এমনি তেমন কোনো সমস্যা ভোগে না ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি বাহিরে বিচরণ করছে, এগুলো কত মাস বয়সের মুরগি? এটি আপনি মোটামুটি 2.5 মাস বয়সী মুরগি। 2.5 মাস বয়স। এগুলো কি বিক্রি উপযোগী? এটি বিক্রির উপযোগী মোটামুটি মনে করেন আমাদের যদি এভাবে বিবেচনার মধ্যে সাবেককে হয় তাহলে আমরা বিক্রি করবো ইনশাল্লাহ। আচ্ছা, ভ্যাকসিন করা আছে নিশ্চয়ই? একেবারে কমপ্লিট ভ্যাকসিন করা আছে। সেটা ভ্যাকসিন করেছেন? এনে আপনার ভ্যাকসিন করা আছে মোটামুটিভাবে আমাদের 13টা ভ্যাকসিন দেওয়া আছে। 13টা ভ্যাকসিন। আপনার পাশেই আরেকটা শেড রয়েছে, ওইটা তো মাশাআল্লাহ প্রচুর মুরগি আছে, এগুলো বাইরে রাখা আছে। দুইটা একসাথে করা হয় না, কারণ কি? আপনার ওই শেডের মুরগাটা ওই শেডে রাখলেই সবচেয়ে বেস্ট ভালো থাকে, আর এই শেডের মুরগাটা এই শেডে রাখলে সবচেয়ে বেশ ভালো থাকে। আমরা মাছদা জাল পার্টিশন দিয়ে দিচ্ছি এই কারণে যে ওই মুরগাটা বিচরণ এই জায়গায় করুক, ওই মুরগাটা বিচরণ করুক। আমাদের কিন্তু শুধু প্রত্যেকটি শেডের ভিতরে কিন্তু আমরা মানে মুরগি ছেড়ে দেওয়ার ব্যবস্থা রাখছি। কিন্তু আপনি কিন্তু বড় যে ফেরেন্সটা আছে সেটা কিন্তু আপনি ভিডিও করছেন, আপনি মূলত যে ডিমের মুরগি এটা কিন্তু ছেড়ে দেওয়ার ব্যবস্থা রাখছি। এই কারণে মুরগি খোলামেলা থাকলে মুরগি একটু ভালো থাকে, এবং কি আপনার মুরগি না খোলা রাখলেও সমস্যা নেই। এই খোলামেলা জায়গা থাকলে আমি যদি অপরসায় যদি খাবার আমি মানে ফ্রি খাবার পাই, তাহলে কিন্তু আমার সাথে কোনো আবৃত্ত নাই, এটা কিন্তু ফ্রি খাবার। আচ্ছা, যেহেতু ঘাস খাচ্ছে এদের অবশ্যই খাবার খরচটা কম লাগবে, অনেক কম লাগবে। আচ্ছা গিয়াস ভাই, অনেক উদ্যোক্তারা কিন্তু এই ডিমের জন্য এই ফার্মে মুরগি পালন করতে চায়, তারা আসলে এই মুরগি পালন করে লাভবান হতে পারবে কিনা? আসলে এখন তো কি বলবো, আসলে আমার থেকে ভালো অনেক লোক আছে যা করতেছে বা করাইতেছে বা নিতেছে। আমরা তো আপনি পালতেছি, বিক্রি করতেছি। আমার তিনি এমনও লোক আছে 6,000-7,000 মুরগি হার সেটা আছে ফার্মে ডিম পাড়ায় ডিম বিক্রি করে। ভালো ভালো কর্মকর্তা, ভালো ভালো খামারি, ভালো ভালো মানুষ নিতেছে আপনার। যা আমরা এখন বর্তমানে এমন সময় যায় বাচ্চা 2 মাস 2.5 মাসে বাচ্চারা দিতে গেলে হিমশিম খাওয়ানো লাগে অনেক সময়, শুধু এক সময় অনেক সময়। তো মূলত আসলে এটা প্রচুর পরিমাণে চাহিদা, লাভজনক একটা ব্যবসা। যারা আসলে ফার্মে মুরগি পালতেছে নিঃসন্দেহে লাভজনক, এই জায়গায় কোনো অস্বীকার করার সুযোগ নেই। আচ্ছা, এক একটা মুরগি ডিমে আসতে কত মাস সময় লাগে? এক একটা ডিমে আপনার মোটামুটি ফার্মে মুরগি ডিমে 5 মাসের ভিতরে ডিম চালু হয়ে যাবে ইনশাল্লাহ। 5 মাসে ডিমে চলে? হ্যাঁ, 5.5 মাসের ভালো একটা পড়াশোনা পাবো, যা মোটামুটি 5.5 মাসের ভিতরে যে পড়াশোনাটা পাবে, আল্লাহর রহমতে কথা কোন ভালো না, সব কিছু ঠিক থাকলে, ম্যানেজমেন্ট ভালো থাকলে লাভবানের দিক থাকবে ইনশাল্লাহ। ডিম পাড়া মুরগি কত গ্রাম খাবার খায়? একটা ডিম পাড়া মুরগি সর্বোচ্চ আপনার মনে খাবার দেওয়া না, আমাদের নিয়মের হিসাবে 80 থেকে 85 গ্রামের উপরে খাবার দেওয়া যাবে না। খাবার সর্বোচ্চ 70-75 গ্রাম খাবার খাবে। 70 থেকে 75 গ্রাম খাবার খাবে, 70-75 গ্রাম খাবার খেয়ে এরা একটা ডিম দিচ্ছে। জি। আচ্ছা, এবং যখন এদের ডিম পাড়া শেষ হয়ে যায়, এটা মাংসের জন্য বিক্রি করতে কোনো সমস্যা হয় কিনা? আপনি মাংসের জন্য যে কথাটা বলছেন এটা একটা ভালো একটা প্রশ্ন। আমরা কিন্তু একটা ইনভেস্ট করি, আসলে ইনভেস্টের শেষে কী পাবো, শুরুতে কী পাবো, আসলে কিন্তু সরজমিনে ক্যাস্টে প্র্যাকটিক্যাল একজন ভালো খামারের কাছে আসলে, বড় খামারের কাছে না আসলে কিন্তু ধারণা নেওয়া যায় না। তা আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু স্পষ্ট মানে করতে চাই। আমরা যদি একটা ফার্মি মোরগ 2 কেজি হয় ডিম পাড়ার শেষে, আজকে বাজারও আপনি মনে করেন মুরগির বাজার আছে 350 টাকা কেজি সোনালি। তা আমরা যে সোনালিটা 350 টাকা কেজি থাকবে, সোনালির 50 টাকা কেজি পার কেজিতে আমরা বিক্রি করতে পারি। আমাদের 2 বছর ডিম পাড়ায় রিজেক্ট মালটা, আমাদের রিজেক্ট মালটা আমরা 2 বছর পরে বিক্রি করলাম, মনে করেন দেখা যাচ্ছে আমরা 50 টাকা পার কেজিতে বেশি পাই। তাহলে 2 কেজি মাংসর যদি হয়ে যায়, মুরগা যদি হয়ে যায়, তাহলে আমরা 2 কেজি মাংস মুরগির দাম 800 টাকাই। আমার ডিমের মুরগি খরচ 800 টাকা আসবে না কখনো কোনো দিনই। আমি 18 মাস ডিম পাড়ায় আমি 800 টাকা বেচতে পারবো, শুধু ডিমে পাড়ায় লাস্টে মুরগা রিজেক্ট মালটারও। তাহলে আমার লাভজনক না কীভাবে আমার বুঝাইতে হবে। আচ্ছা, তার মানে অবশ্যই ফার্মিতে লাভ আছে? অবশ্যই লাভজনক। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনার যে প্যারেন্টস রয়েছে বা যে বাচ্চা রয়েছে সেখানে কোনো একটা অজানা কারণে মুরগির কোনো সমস্যা হয়? অনেক খামারে কিন্তু যেটা চিন্তা করে যে আমি একটা খামার করলাম, সেখানে যদি বিনিয়োগ করলাম আমি লাভবান হতে না পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা? আসলে যদি একজন
আমি একটা কথা বলবো ফাঁকি দিয়ে, আবার আপনার একটা শেড ভালো একটা জায়গা নির্মাণ করা থাকে, ম্যানেজমেন্টটা ভালো থাকে, সে যদি ভালো একটা খামারের সাথে রিলেশন থাকে, হয়তো ডাক্তারের সাথে রিলেশন থাকে, ভালো মধ্যে ম্যানেজমেন্ট করতে পারে, আমার কথা কোন ভালো না আসলে মানে যদি রোগ হয়ও, হ্যাঁ সর্বোচ্চ লাগবে 24 ঘন্টা এটার প্রতিরোধ করতে। ভ্যাকসিন করলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়। অনেক ভালো থাকে। অবশ্যই এক প্যারেন্টস করতে গেলে ভ্যাকসিন করতে হয়। আপনার একটা খামারে যদি 9000 মুরগি থাকে আমার শেডের ভিতরে, আমি শুধু 9000 মুরগি থাকে একটা শেডের ভিতরে, তো 9000 মুরগির দাম যদি নর্মালি মনে করেন আপনার 3 লাখ টাকা করে হাজার হয়, তাহলে কত লাখ টাকা হয়? প্রায় 27 লাখ টাকার মাল আছে আমার এই খামারের ভিতরে। 27 লাখ টাকার মাল যদি আমার থাকে, তাহলে আমি মনে করেন আমার 27,000 টাকা ভ্যাকসিন লেগে 27 লাখ টাকা মালের ঝুঁকির মধ্যে রাখবো নাকি? আচ্ছা, আপনার এখানে কোন কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি বিক্রি? আমাদের থেকে সবচেয়ে বিক্রি হয় আপনার 1.5 মাসের, 2 মাসে, 2.5 মাসের বাচ্চাটা প্রচুর পরিমাণে চলে। এবার 15 দিন 1 মাসের বাচ্চা মানুষ এনে যার যার রুচি বোধ আর কি, যাই যতটুকু পারে। আপনি যখন ফার্ম শুরু করেন কত টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন? আমি যখন ফার্ম শুরু করি তখন কিন্তু আমার মানে আপনার মোটামুটিভাবে আমি 300 মুরগি দিয়ে শুরু করছিলাম আর কি। কত টাকা পুঁজি ছিল তখন? আমার পুঁজি ছিল মোটামুটিভাবে 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। বর্তমানে আপনার ফার্মে কত কত টাকা বিনিয়োগ করা আছে? এখন আমার 5টা খামারে মোটামুটিভাবে আমার 1.5 কোটি টাকার উপরে ইনভেস্ট করা আছে। 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা। তার মানে কি আমরা বলতে পারি যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গিয়াস ভাইয়ের কোটি টাকার প্রজেক্টে নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা গিয়াস ভাই, দর্শকরা প্রায় একটা মন্তব্য করে থাকে যে আমরা শুধু লাভ দেখাই, লস যে হয় খামারে সেটা আমরা দেখাই না। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না, লস যেই ব্যাপারটা কিন্তু আমি একটু আপনার সাথে আলোচনা করছি, কিন্তু যে 100তে আমার কাছে মাল নিয়ে 90% লোক এখন আমরা আবার 100% গ্যারান্টি দিতে পারি 90% লোক আমাদের মাল নিয়ে ভালো আছে, তাহলে 10% লোক তো লস খাইছে, তো লস না দেখাইলে হবে কেমনে? 10% লোক তো লস খাইতেই পারে কোনো না কোনো কারণবশত। কি কারণবশত আসলে আমরা এই জিনিস তুলে ধরতে গেলে অনেক সময়ের দরকার, অনেক টাইম। কোন কোন কারণে হয় আমাদেরকে বলে দেন। আমার লস হবে শুধু যদি আমার লস হবে আমি সঠিক জায়গাতে সঠিক মালটা নির্মাণ না করতে পারি, বাচ্চা নির্বাচন, আর আমার সঠিক জায়গা সঠিক যদি বাসস্থান ঠিক না হয়, আমার ম্যানেজমেন্ট ভালো না হয়, আর আমি এটার মধ্যে মুরগি হইয়া একটা আমার সময় যে ইনভেস্ট না করি, বা আমি যত খাবার পানি খাওয়ালাম যদি আমি এটার সময়টা যদি উজাড় না করে দিই এবং কি ভালো কীভাবে রাখতে হইব ম্যানেজমেন্ট না করে, তাহলে কিন্তু লসের পাল্লা বাড়ি গন্ত হবে। দর্শক, প্রথম কারণ হচ্ছে বাচ্চা নির্বাচন, যার কারণে লস হতে পারে। দ্বিতীয়ত বাসস্থান। তৃতীয়ত হচ্ছে ম্যানেজমেন্ট। অবশ্যই ভালোভাবে খাবার পরিচালনা করতে হবে, 100 বার করতে হবে। আচ্ছা, এইসব কারণে মূলত লস হয়ে থাকে। জি। আচ্ছা গিয়াস ভাই, আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই মুরগি পালন নিয়ে? আসলে মুরগি পালন নিয়ে আমার ভবিষ্যৎ, আমি কিন্তু আপনার সবার আরেকটা মেসেজ দিতে চাই, আমি কিন্তু মোটামুটিভাবে আপনার 3000 একটা টাইগার রেফারেন্স আর নতুন করে আবার করতেছি কিন্তু। আশা করি ইনশাল্লাহ ঈদের পরে দেখাবো 3000 টাইগার মুরগি বাংলাদেশে। আসলে কোনো লোকে পালে কিনা সন্দেহ আছে জীবনে, বুঝছেন নি? 3000 টাইগার মুরগি ফেরেন্স আমি নতুন করতেছি ইনশাল্লাহ। তো আমার ফাউমিনিয়া টাইগার মুরগি বিশাল বড় পরিকল্পনা, ফাউমিনিয়া টাইগার মুরগি নিয়ে বিশাল বড় পরিকল্পনা। আচ্ছা, এখন তো আলহামদুলিল্লাহ ব্যাপক পরিসরে আপনি মুরগি পালন করছেন, আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে? আরও আছে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যে প্রবাস জীবন কাটিয়েছিলেন সেখান থেকে কি মনে হয়েছিল যে একটা সময় আপনি মুরগি পালন করে নিজের ভাগ্যটা পরিবর্তন করবেন? আসলে প্রবাস জীবন, আমি প্রবাসী ভাইদের জন্য একটা কথা বলতে চাই, সবাই কিন্তু কাছের দেশে কিছু করার চিন্তাও না করে, অনেকজনের লসের ভাগ্য সবাইকে হয়। আর লসের কারণে কিছু কিছু কারণ থাকে কি জানেননি, আমাদের মনের যে দুর্বলতাটা না অনেক শক্ত রাখতে হবে। আমরা সবসময় বলি কিন্তু যে পোলট্রির সেক্টর এটা পানির জগৎ, আপনি এই জগতে আসার আগে আপনি নিজের আগে কিছু প্রশ্ন করতে হবে, কোনো প্রতিধাক মানুষের কিন্তু পাড়ি দিতে হবে, কিন্তু পাড়ি দিতে হবে। কেননা আপনার রোগ প্রতিরোধ মুরগা থাকবে, দিয়ে আপনি গড়ে তুলতে হবে এবং খামারের সাথে এক বিষয়ে নিতে হবে, গরম হওয়া যাবে না। আপনার একটা জিনিস স্পষ্ট, আমরা কিন্তু যেদিন প্রবাসী আসছিলাম অনেক কষ্টের জীবন। আপনার এই যে সারাদিন শেষে কিন্তু আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে কাপড়টা, জুতা, আপনার খানা দানা সব এভরিথিং একুজেট রেডি থাকে। আর বিদেশ থেকে আসলে প্রথম কিন্তু আমরা ডিউটি থেকে মানে কাপড় চোপড় চেঞ্জ করতে হবে, এরপর দেউরে পাক করতে হবে, পাক করে আপনি নিজের গোসল পানি আছে, কাপড় চোপড় ধোয়া আছে, ভেরি টাফ, অনেক কষ্টকর প্রবাসী জীবন, মানে সংগ্রামী জীবন যেটাকে বলে, যারে বলে। আচ্ছা, আপনি সৌদি আরব কত ঘন্টা ডিউটি করতেন? আমি সৌদি আরব ডিউটি করতাম 14 ঘন্টা। আপনার 14 ঘন্টা? জি, আমি সৌদি আরব ছিলাম দাম্মাম ডাল্লা সানাইয়া, আপনার একটা আমাদের ইলমুলিম কোম্পানি ছিল, আলোলাইন কোম্পানিতে জব করতাম। কত বছর ছিল সৌদি আরবে? আমি আপনার এক কোম্পানিতে 12 বছর জব করছি। 12 বছর? জি। 12 বছরে যাই করেছেন তা দিয়েই মূলত এই ফার্ম করা নাকি? জি ইনশাল্লাহ। আচ্ছা, আমার প্রবাসী ভাইরা কিন্তু এই ভিডিওগুলো বেশি দেখে থাকে, বিশেষ করে তারা চায় যে বাংলাদেশে এসে একটা কিছু করার জন্য। হ্যাঁ, আমাদেরকে অনেকে মন্তব্য করে থাকে এবং আমরাও সে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে তাদের উদ্দেশ্যে সর্বশেষ কোনো আইডিয়া আছে কিনা যে আসলে তারা কীভাবে এসে খামার করে লাভবান হতে পারবে। আসলে প্রবাসী ভাইদের জন্য একটা জিনিস আমি প্রশ্ন ভাষা বলে দিতে চাই, আসলে আপনারা 100% যে 100 মানুষ যে উইন করতে পারবো কোন ব্যবসা থেকে পারতেন না, কোনোদিনই পারতেন না। একটা কথা মনে রাখবেন, আপনি বিদেশ গিয়া কিন্তু এখন বর্তমানে 1000 লোক গেলে 100 লোক ভালো থাকে না সন্দেহ আছে।
1900 লোক মনে করেন বাড়িতে হের খরচ টাকা পাঠাইয়া সংসারটা চালাইতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। শুধু আমাদের বুঝলে না, কিন্তু আমরা নিজে চোখে দেখে আইছি। এখন বাস্তবতার সাথে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব, সবাই কিন্তু এই জিনিসটা শেয়ার করে। কিন্তু তো আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু বলি যাইও না, না যাইলেও কিন্তু হ্যার মনের ভিতর খুব থাকে, হ্যাঁ বাড়ি ঘর করছে আমি পারবো না কেন। সবাই কিন্তু সব ভাগ্য জুড়ে না। কিন্তু এই ব্যবসা দিলে যে আপনার সব ভাগ্য জুটবো এটা কিন্তু না, শুধু মুরগির ক্ষেত্রে না। কিন্তু আপনার হয়তো টেলিভিশনের ব্যবসা দেন, হয়তো ফার্নিচারের ব্যবসা দেন, অন্য অন্য কসমেটিকের দোকানের ব্যবসা দেন, চাইলের দোকানের ব্যবসা দেন, সবাই ব্যবসা তো উইন করতে। লেকিন উইন করতে গেলে কী হবো, মন মানুষতা অনেক ধৈর্যশালী লাগবো, অনেক ধৈর্য, যা প্রশংসার বাইরে। লেকিন একটা কথা মনে রাখবো, আপনারা যদি দেশে এসে ব্যবসা দেন, মা বাবার 2003 দুইটা সুযোগ সুবিধা দেওয়া আছে। আপনি আমাদের থাকা, খানা, প্রশিক্ষণ 2-4-5 দিন প্রশিক্ষণ দিয়া আপনি প্র্যাকটিক্যালি মাল নিতে পারবেন, এই কোনো নিঃসন্দেহে। লেকিন আপনার যদি সর্বস্ব যে কোনো সহযোগিতা লাগে, আপনি আমাদের নিতে চান, নিতে পারবেন। লেকিন আপনার মনের উজাড় করে আপনি এটাতে নামতে হবে। মরলে মরবো, বাঁচলে মরবো, এবং ভালো করলেও খারাপ করলো, যে কোনো ব্যবসাতে ঝুঁকি থাকবেই, যে কোনো ব্যবসাতে ঝুঁকি থাকবে মাস্ট। আচ্ছা, আজকে তো অবশ্যই বাচ্চা বের হচ্ছে। আজকে মোটামুটিভাবে ফাউমি বাড়িতেছে, ফাউমি মারেক্স দেওয়া হবে আপনার। এরপরে মোটামুটিভাবে আমাদের যে বাচ্চা কন্ডিশনে মিশিয়ে বাচ্চা দেখা ইনশাল্লাহ সব ধরনের সুবিধা আছে। বাচ্চা বের হয়েছে আজকে ফার্মে। আজকে ফাউমি আপনার বাচ্চাটা যাইবো, আপনি এক জায়গায় যাইবো, প্র্যাকটিক্যালি উনি দ্বারা থেকে মারেক্স ভ্যাকসিন দিয়ে নিব। আজকে বাচ্চা আছে 3400। আচ্ছা, আমরা দর্শক দেখানোর চেষ্টা করলাম গিয়াস ভাইয়ের ফার্মি মুরগির খামার। অবশ্যই গিয়াস ভাই যদি আমার দর্শকরা কেউ বাচ্চা সংগ্রহ করতে চায়, অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন, দেশবাসীদের ভালো থাকেন ইনশাল্লাহ।